হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন তো গিরিটিতে এসেছিলাম। যখন গিরিটিতে গিয়েছিলাম তখন গিরিটির ভিডিওগুলোই শেয়ার করছি। আজ দেখো কালী পুজো, আর একটু খাওয়ার দাওয়ার পরে রেস্ট নিয়ে আমি ছাদে চলে এসেছি। এই ছাদটা আমার খুব শান্তির একটা জায়গা। নিজের মতন এখানে এসে সময় কাটাই আর একটু টাইম স্পেন্ড করি। এইখানটা একটু হাঁটাহাঁটি করি। কিছু জামা কাপড় মেলা ছিল, ওগুলো তোলার জন্যই এসেছিলাম ছাদে। আমাদের বাড়ির চারদিকটা এরকম দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক এই গলিটা দিয়ে বেরিয়েই সামনে মেন রোডটা। তো দিওয়ালির সময় সন্ধেবেলাটা খুব সুন্দর সাজায় এখানে। এসছি বিকেলবেলাতে একটু ছাদে, এটা আমাদের ছাদ। আর আজকে দীপাবলি। বিকেলবেলা একটু রেডি হয়ে আমরা মার্কেটে চলে এসেছিলাম। এটা একটা বিশাল বড় শোরুম। ওখানে কিছু জিনিস, ইন্ডাকশন ওভেন কেনার ছিল বাড়ির জন্য, সেটাই দেখার জন্য চলে এসেছিলাম। और ये 35 2000 वाट का 3300 प्राइस प्राइस आपको कम हो गया। ये 3300 ना? हाँ ये कितना हुआ अभी प्राइस? 3300 है मैम। हाँ तो इसका वो देखो तो 3500 का देखिए हाँ, इसका कम है, प्राइस कम है। इसमें आपका गिफ्ट भी है, वाटर बॉटल। ये इसमें ना? हाँ इसमें नहीं, जो भी आप इंडक्शन लेते हैं उसमें। আমরা আগের দিন অনেকগুলো দোকানে ঘুরেছিলাম, বাট ওখানের থেকে আমাদের এই দোকানটা বেশ ভালোই লেগেছে। এখানে অফারও দিচ্ছিল, সঙ্গে একটা ওয়াটার বোতল, ভালোই বেশ ওয়াটার বোতলটা, ওটাও ফ্রি দিচ্ছিল। বা যে কোনো ফ্রি জিনিস পেলে সেটা তো সবারই ভালো লাগে। এখানে দেখো কত ধরনের জিনিস আছে, ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে। আর ঠিক এই ধনতেরাস আর কালী পুজোর সময় এখানে প্রচুর বিক্রি হয়। যেহেতু এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, তো এখানে এই সময়টা প্রচুর মানুষ নতুন জিনিসপত্র কেনে, অফারও ওই জন্য থাকে। তো এখানে আমরা একটা পছন্দ মতো ইন্ডাকশন ওভেন নিয়ে নিয়েছি, যেটা বাড়ির জন্য খুব দরকার ছিল। তারপরে বাড়িতে এসে একটু চা ফা খেয়ে আমরা বাজি ফাটাতে শুরু করে দিয়েছি। কারণ রাত্রের দিকে আমাদের একটু বেরোতে হবে, সামনে কালী পুজো হচ্ছে, ওগুলো দেখার জন্য। তাই সন্ধেই বাজি ফাটিয়ে দিচ্ছি, যাতে বাপি বা মামনিকে একটুখানি সঙ্গে নিয়ে বাজি ফাটাতে। বাপি তো ফাটাই না, মামনিকে একটু বাজি ফাটাতে দিচ্ছিলাম। কারণ সব সময় বলছিল যে নিজেরাই তোমরা ফাটাও, কিন্তু মা বাবাদের নিয়ে ফাটালে ওরাও সেই ছোটোবেলার ফিলটা ফিরে পাবে। তাই মামনিকে জোর করে করে বাজি ফাটানোর জন্য বলছিলাম। অনেকক্ষণ চলছে এগুলো, অনেকক্ষণ চলে। দেখো আর এখানে ফাটাতে ফাটাতে তুমি ওয়েট করে বসে আছি কখন বাবার কাছে গিয়ে ফাটাবো। ওখানেও মা চুপচাপ বসে থাকে, মা পা ব্যথা নিয়ে বেশি ফাটায় না, আর আমি বাবা সুদীপ ফাটাই। ওখানকার বকলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এই ফুলঝুরিটা কতক্ষণ জলে, সুদীপ যেখান থেকে নিয়ে এসছে এগুলো খুব ভালো, একটু দাম নিলেও অনেকক্ষণ ধরে জলে। আর দেখো ওই কোণের দিকে সরু যেখানে ডাস্টবিন, ওখানের দিকে বারবার চলে যাচ্ছিল। তো ওটা নিয়ে আমরা মজা করছিলাম যে হতে হতে ওই কোণে চলে যাচ্ছে। এই সামনের জায়গাটাতেই আমরা বাজি একটু সবাই মিলে ফাটাচ্ছিলাম। না তুমি একটু এইদিকে দিকে দিবে। এখানে দেখো আমি আবার এখানে এই রং মশালগুলো জ্বালাতে গিয়ে যে দিকটাতে ধরে তার উল্টো দিকে ভুলে জ্বালাতে শুরু করে দিচ্ছি। তাই ভাবছি যে রং মশালগুলো কি খারাপ দিয়েছে যে জ্বলছে না। লাস্টে বুঝলাম যে এটা উল্টো দিকে জ্বালাচ্ছিলাম। উল্টো জ্বলেছে মনে হচ্ছে ওই সাইডটা। হ্যাঁ না, এটা সাইডে দেখো সাইডে। হ্যাঁ হ্যাঁ বাজি ফাটাচ্ছি দিওয়ালি।
এই বড় বড় এই বাজিগুলো সুদীপ অনেকগুলো নিয়ে এসছে, তো কিছু এখানে ফাটাচ্ছি, কিছু আবার নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ফাটাবো। খুব মজা লাগে বাড়িতে গিয়ে আবার বাবার সঙ্গে যখন ফাটাবো এটা। আমি, বাবা, সুদীপ আর মা বসে থাকে, মায়ের মাঝে মাঝে মায়ের হাতেও দিয়ে দিই। আর আমার না এই রং মশাল, ফুলঝুরি এগুলো জ্বালাতে এই চরকি বেশি ভালো লাগে। বোম মানে অন্যান্য শব্দ বাজির থেকে এগুলো আমার বেশি ভালো লাগে। আর এখানে দেখো মার ছেলেকে বলেছি একসঙ্গে বাজি ফাটাও, তোমাদের ছবি তুলে দিচ্ছি যাতে এটা সত্যি সুন্দর মুহূর্তটা সব সময় ভিডিওর মধ্যে থেকে যায়। আমাদের ঘরে কি বাজি ফাটানো হচ্ছে? এগুলো বেশ ভালো, বলো? অনেক লম্বা, অনেকক্ষণ চলে। সামনে একটা কালী মন্দির আছে, আর ওখানটাতে এসি ছোট্ট মতন, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখো সামনের মন্দিরটা। এখানেই রাত্রিবেলায় পুজো হবে, রাত্রি 2টোর দিকে হবে মনে হয়, 12টা 12:30 রাত্রের দিকেই পড়েছে। তো মন্দিরের চারদিকটা আমাদের বাড়ির কাছেই একদম, মানে হেঁটে 2 মিনিট। তো এই চারদিকটা কি সুন্দর সাজিয়েছে দেখো। আর মন্দিরটা এখন পরিষ্কার হচ্ছে। এই মন্দিরটাতে এবার মায়ের ড্রেস চেঞ্জ হবে, একটু পরে সুন্দরভাবে সাজানো হবে। এখানে কালী মায়ের মূর্তি আছে, হনুমানজির মূর্তি আছে, তার সঙ্গে আর অন্যান্য ঠাকুরেরও মূর্তি আছে। এখানেই আমার মামনি আমাদের বাড়ি থেকে এখানেই পুজো দেবে, রাত্রে পুজো হবে, কালকে সকালে এটা প্রসাদটা আনতে আসতে হবে। তো এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাতে সুন্দরভাবে মা কালী আর হনুমানজিকে সাজানো হয়। তো আমরা খানিকক্ষণ বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন সাজিয়েছে। তো সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে, সমস্ত ফুল নৈবেদ্য, হনুমানজিকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, মা কালীকেও কি সুন্দর শাড়ি পরে গয়না পরিয়ে দিয়েছে, দেখো কি অপূর্ব লাগছে। এই কালী পুজোর দিন মা কালীর মানে মূর্তির দিকে তাকালেই যেন মনে হয় মা কালী একদম জীবন্ত আছে। তো এখানে আমরা পুজোর ডালি নিয়ে এসে দিয়ে দিলাম। তো এখন আর আসতে পারবো না রাত্রে, কারণ আমরা একটু ঠাকুর দেখতেও বেরোবো। কালকে সকালে এসে আমরা আবার পুজো নিয়ে যাব। দেখো কি সুন্দর মুকুটটা আর এই হারটা পরে লাগছে। এই হারটা, মুকুটটা এগুলো সব সোনার, এগুলো এই কালী পুজোর দিনই বার করা হয়। আমরা রাস্তাতেও বেরিয়ে গেছি, আর যেদিকেই তাকাবে গিরিতে সব সময় এরকম রাস্তাটা যেন আলোয় একদম ঝলমল করে চারদিকটা। যাওয়ার পথে এরকম সন্তোষী মায়ের মন্দিরটা পড়ে। এই মন্দিরটাকে খুব ছোট মতন ছিল, এখন অনেক সুন্দর করে বড় করে দিয়েছে। আমাদের যখন সন্তোষী মায়ের পুজো দেওয়ার থেকে আমরা এই মন্দিরেই পুজো দিই। তো মায়ের কাছে একটু প্রণাম করলাম আমরা, কারণ এবারে তো আর আসা হয়নি, তাই যাওয়ার পথেই মন্দিরটা পড়লো যখন প্রণাম করলাম। দিয়ে এই রাস্তার কাছে দিওয়ালির দিন অনেক ধরনের চাট, ফুচকা, অনেক দোকান বসে, আইসক্রিম। তো আমরা এখান থেকে একটু পাপড়ি চাট নিয়েছিলাম, রাস্তায় পাপড়ি চাট, ফুচকা এগুলো একটু খেলাম। পাপড়ি চাট খাচ্ছ? আর সেই যে কালীবাড়ির ঠাকুরকে দেখিয়েছিলাম সেখানেও পুজো শুরু হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে আজকে কালীবাড়ির এই ঠাকুরকে। এই মন্দিরটাও খুব জাগ্রত। আর এরপরে আমরা যাব বাংলা মিডিয়াম স্কুলে, একটা সমস্ত বাঙালি মিলে পুজো করে, সেইখানে যাওয়ার পথে ঠিক এই আমাদের প্রিয় কেক দোকানটা পড়লো, এখান থেকে একটু কেক খেলাম আর একটু বাড়ির জন্য কয়েকটা পিস নিয়ে নিলাম। এই কেক দোকানটাতেই তোমার কেক আর পাশে এগরোল, ক্যাফে হাউস বলে, এখানে সব কিছু পাওয়া যায়। তো এই যে পুজোটা হয় বাঙালিরা এখানে করে, খুব ধুমধাম করে হয়। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আর কালী পুজোটাও খুব ভালোভাবে হয়। এখানে আসলে খুব সুন্দর লাগে রাত্রিবেলাতে। তা আমরা একটু রাত্রে চলে এসেছি, পুরো রাস্তাটা তো গম গম করে কালী পুজোর দিন। তো এখানটাতে এসে খানিকক্ষণ আমরা এখানে, পুজো তখনও শুরু হয়নি, ঠাকুরের আরতি হচ্ছিল, আমরা একটু দেখলাম, খানিকক্ষণ সময় কাটালাম, দিয়ে তারপর আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখলাম। আমাদের গিরিটিতে যতক্ষণই সময় কাটালাম, কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও। আর আমাদের এই মূর্তিটা কি সুন্দর হয়েছে দেখো,
তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।